الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال الله تعالى في شان حبيب صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে একসঙ্গে মহব্বতের সাথে দরুদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। সমস্ত প্রশংসা এবং তারিফ সেই মহান রবের আলিশান দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে, গুরুত্বপূর্ণ কাজকর্ম ফেলে রেখে ব্যবসায়ী বান্দাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আল্লাহ পাকের মহান হুকুম সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন, সুযোগ করে দিলেন। সেজন্য আমরা সকলে দিল থেকে মহব্বতের সাথে সেই মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন আশরাফুল আম্বিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত জীবন ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই নবীর মহান আদর্শ আমাদের জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ অনুকরণ করে চলার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির উপরে সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি। শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সম্মান সকলের উপরে, সকল সৃষ্টি, পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ পাকের সকল সৃষ্টির উপরে আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে সম্মান দিয়েছেন।
আল্লাহ তাআলা আমাদেরকে সকল সৃষ্টির উপরে সম্মান দিয়েছেন, সম্মানিত করেছেন, কারণ আল্লাহ পাকের খুব আদরের সৃষ্টি আমরা, মহব্বতের সৃষ্টি হচ্ছে মানুষ। আমাদেরকে সৃষ্টির পূর্বে ফেরেশতারা আল্লাহ পাককে নিষেধ করেছেন যে আল্লাহ মানুষ সৃষ্টি করেন না। আল্লাহ পাক যখন বললেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, পাঠাতে চাই। ফেরেশতারা বললেন যে আল্লাহ আপনি এদেরকে পাঠাবেন না, এদেরকে সৃষ্টি করবেন না, কারণ এরা পৃথিবীতে যাওয়ার পরে আবার তারা মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করবে। অতএব আমরাই তো আপনার তাসবিহ করতেছি, আমরা তো আপনার প্রশংসা করতেছি, আপনি মানুষ সৃষ্টি করবেন না। আল্লাহ পাক বললেন কি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ পাক ফেরেশতাদের নিষেধকে অপেক্ষা করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক আমাদেরকে বলেছেন কি যে সৃষ্টির সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন। যত সৃষ্টি আছে পৃথিবীতে আল্লাহ পাকের যত সৃষ্টি, সকল সৃষ্টির উপরে সম্মান আল্লাহ পাক আমাদের দিয়েছেন, আমরা সবচেয়ে সম্মানিত। আল্লাহ পাক সম্মানিত করে সৃষ্টি করেছেন যে আমরা পৃথিবীতে আসার পরে আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করব, খলিফার দায়িত্ব পালন করব। এজন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন যে প্রতিনিধিত্ব করব, আমরা আল্লাহ পাকের প্রতিনিধি। আমরা আল্লাহ পাকের যে হুকুম সেই হুকুমগুলো আমরা পালন করব। আল্লাহর নবীদের যে কাজ ছিল সেই কাজগুলো আমরা করব। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আমরা দুনিয়াতে আসার পরে আল্লাহর হুকুম পালন করতেছি, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি। কত পার্সেন্ট মানুষ, কত পার্সেন্ট আল্লাহর বান্দা পৃথিবীতে আল্লাহর হুকুম পালন করতেছে? আজকে দেখেন আমরা আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে আল্লাহ বলেই স্বীকার করে না। এমন কিছু মানুষের সন্ধানও আমরা পাওয়া যায় না। এমন কিছু মানুষ বলে যে না, আল্লাহ বলে কেউ নাই, যেটা আমরা অনেক খবরে শুনি, পেপার পত্রিকায় দেখি যে একজন নাস্তিক বলল কি আল্লাহ বলে কেউ নাই। এভাবে কি করে আল্লাহকে অস্বীকার করে। রুহের জগতে আমরা সকল রুহ একসঙ্গে আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক সকল রুহকে লক্ষ্য করে বললেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল রুহ সেদিন আমরা স্বীকারোক্তি দিয়েছিলাম যে কলু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সেদিন কোনো হাসূচক শব্দ, আরবিতে দুইটা শব্দ, একটা হচ্ছে নাআম, নাআম মানে হা, আবার বালা মানেও হা। আপনাকে একজন একটা কথা বললো, আপনি বললেন যে হ্যাঁ নাআম, আরবিতে বলা হয় নাআম হা, আবার বালা এটাও হা। একই শব্দের দুইটা শব্দ, একই অর্থ দুইটা শব্দ আরবিতে। তো বালা বলা হয় যেটাকে জোর দিয়ে বলা হয়। রুহের জগতে সকল রুহ সেদিন বলেছিল, নাম বলে নাই, সকল রুহ একসঙ্গে বলেছিল কলু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। জোর দিয়ে বলেছিলেন যে অবশ্যই আপনি আমাদের রব। এভাবে আমরা স্বীকারোক্তি দিয়ে আসছিলাম, স্বীকার করেছি আল্লাহ পাকের কাছে যে আপনি আমাদের রব। এই স্বীকারোক্তি দিয়ে আমরা পৃথিবীতে এসেছি। আসার পরে এখন আবার কিছু মানুষ বলে যে না, আল্লাহ বলে কেউ নাই। যারা একেবারে অজ্ঞ, দিন সম্পর্কে অজ্ঞ, কোরআন সম্পর্কে অজ্ঞ, হাদিস সম্পর্কে অজ্ঞ, অথবা এতই বেশি পড়াশোনা করেছে, পড়াশোনা করতে করতে সে আল্লাহকেই ভুলে গেছে, আল্লাহকেই ভুলে গেছে। এমন নাস্তিক কোয়ালিটির কিছু মানুষ পৃথিবীতে আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক
আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। মানুষের ভিতরে এমন প্রশ্ন আসে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম আবু হানিফার একটি ঘটনা আছে যে আসলে মানুষ চিন্তা করতেছে যে পৃথিবী সৃষ্টি করলো, আমাদেরকে সৃষ্টি করলো, আমাদের বাবা ছিল, দাদা ছিল, তার দাদা ছিল, তার বাবা ছিল, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এমন প্রশ্ন যখন আসছে তখনই তিনি বুঝতে পেরেছেন যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। সঙ্গে সঙ্গে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতেছেন, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাইতে হবে, যে শয়তান মানুষকে সবসময় ধোঁকা দিতে চায়, বিপথে নিয়ে যেতে চায়। কিভাবে মানুষকে বিপদে ফেলবে, কিভাবে মানুষকে বিপদগামী করবে, আল্লাহ থেকে দূরে নিয়ে যাবে, ইসলাম থেকে দূরে নিয়ে যাবে, এই চেষ্টা শয়তানের সব সময়। কারণ শয়তান যখন শয়তান হয়ে এসেছে পৃথিবীতে, তখন আল্লাহ পাকের কাছে শয়তান চেয়েছিল, বলেছিল যে আল্লাহ আমাকে হায়াত দেন কিয়ামত পর্যন্ত, দীর্ঘ হায়াত, যে আমি যেন আদম সন্তানকে ধোঁকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারি, জাহান্নামের দিকে নিয়ে যাই। আল্লাহ পাক বললেন, যা, তোকে আমি হায়াত দিলাম, কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিয়ে দিলাম। শয়তান হায়াত পেয়ে গেল কিয়ামত পর্যন্ত, যে মানুষকে কিভাবে ধোঁকা দিয়ে সে আল্লাহ থেকে, দিন থেকে দূরে নিয়ে যাবে, জাহান্নামের পথে নিয়ে যাবে। এই ধোঁকা শয়তান সবসময় দিতে থাকে। তো শয়তানের এই ধোঁকা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শয়তানের এই ধোঁকা থেকে বাঁচতে হলে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে শয়তান আমার মনের ভিতরে ওয়াসওয়াসা দেয় কীভাবে, মনের ভিতরে ওয়াসওয়াসা দেয় কীভাবে। আমার মনের ভিতরে বিভিন্ন প্রশ্ন জাগ্রত হচ্ছে, আমি সবসময় দোয়া পাঠ করতে থাকি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ, দোয়া আমি পাঠ করতে থাকি। সম্মানিত হাজিরিন, একটি আয়াত তেলাওয়াত করেছে কোরআনুল কারীমের। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রোধ, হিংসা এবং বিদ্বেষ সম্পর্কে। রাগ, হিংসা এবং বিদ্বেষ। হিংসা, রাগ এটা আমাদের সকলের আছে। রাগ এমন একটি বস্তু যে আমাদের সকলের ভিতরেই আছে। এত রাগ হয়ে যায় যে নিজেকে কন্ট্রোল করতে পারি না, এমন অবস্থা হয়ে যায়, হয় না? এর জন্য আমরা যারা আছি সকলেই চাই যে আমরা আল্লাহর প্রিয় বান্দা হব, আমরা ভালো মানুষ হব, আমরা নেককার হব। এটা সবাই চাই না? আমরা বলেন, আমরা সবাই চাই যে আমি নেককার হতে চাই। সকল মানুষের একটা চাওয়া, মনের চাওয়া থাকে যে আমি কিভাবে ভালো মানুষ হব, কিভাবে আল্লাহর প্রিয় হব, কিভাবে আল্লাহর পথে চলব, কিভাবে জান্নাতি মানুষ হব। মনের ভিতরে একটা চাওয়া সকলের আছে। নামাজ না পড়লেও সে চায় যে আমি যেন আল্লাহর প্রিয় বান্দা হই, আমি যেন নেককার হতে পারি, আমি যেন ভালো মানুষ হতে পারি, জান্নাতি মানুষ হতে পারি। এই চাওয়াটা আমাদের সকলের আছে। কিন্তু ভালো মানুষ কিভাবে হব, নেককার কিভাবে হব, এই নেককার কিভাবে হব, এর জন্য আমাদের কাজ করতে হবে। কাজ কয়টা? তিনটা কাজ যদি কোনো বান্দা করে তাহলে সে নেককার হবে, আল্লাহ পাকের কথা, তাহলে সে নেককার হয়ে যাবে, আল্লাহ পাকের প্রিয় বান্দা হবে। তিনটা কাজ করতে হবে। তিনটা কাজ সহজ, তিনটা কাজ একেবারে সহজ। তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহ পাকের মুহসিনিন বান্দা হয়ে যাবে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনটা কাজের কথাই বলেছেন। এই একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনটা কর্মপদ্ধতি দিয়েছেন, যে তিনটা কাজ যদি মানুষ করে তাহলে ওই মানুষটা আল্লাহ পাকের প্রিয় মানুষ হবে, ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যাবে, ওই মানুষটা নেককার মানুষ হবে। তার নেককার হওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়া লাগবে না যে আল্লাহ আমাকে আপনি নেককার বানিয়ে দেন, আমি কিভাবে নেককার হব, এটা তার চাওয়া লাগবে না। এই তিনটা কাজ করলে সে নেককার হয়ে যাবে। এটা আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল 'আফিনা 'আনিন নাস। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i, আল্লাহ পাক বলেছেন যারা সচ্ছলতায় এবং অসচ্ছলতায়, সুখে এবং দুঃখে কি করে? ইউনফিকুনা, দান করে, আল্লাহর রাস্তায় দান করে। সচ্ছল অবস্থাতেও করে,
অসচ্ছল অবস্থাতেও করে, সুখে থাকলেও দান করে, দুঃখে থাকলেও দান করে, আল্লাহর রাস্তায় দান করে। এক নাম্বার যে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে। এবং দানের কি ফজিলত, যে আল্লাহ পাক বললেন যে সচ্ছল অসচ্ছল দুই অবস্থাতেই দান করতে হবে আল্লাহর প্রিয় বান্দা হতে হইলে। বিশ্বনবী বলেছেন আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে দেয়। বিপদে পড়েছে, দান করতেছে, আল্লাহ পাক তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। যে বান্দা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে ওই বান্দার থেকে বিপদ আল্লাহ পাক দূর করে দেন। সুবহানাল্লাহ, দূরে নিয়ে যান, বিপদ দূর করে দেন যে দান করে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে দেয়, বড় বিপদ দূর করে দেয়, বড় রোগ দূর করে দেয়। এজন্য বিশ্বনবী সবসময় দান করতেন। সাহাবা ইকরামদেরকে দান করার কথা বলেছেন, স্ত্রীদেরকে দান করার কথা বলেছেন। সাহাবা ইকরামরা ভালো ছিল, সুখী ছিল, বলেন সম্পদশালী ছিল না, সুখী ছিল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস, অন্যের গোলাম, সম্পদ নাই, কিছু নাই, টাকা নাই, পয়সা নাই। বিশ্বনবী বললেন বেলাল আল্লাহর রাস্তায় তুমি দান করো, কারণ দান তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। আল্লাহর রাস্তায় দান এত বড় একটি ইবাদত যে দান আল্লাহর নিকটবর্তী করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন আস-সাকিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে দান সদকা কি করে, দান আল সাকিয়্যু করিবুম মিনাল্লাহ, দান আল্লাহর দানকারী আল্লাহর নিকটবর্তী, ওয়া করিবুম মিনান নাস মানুষের নিকটবর্তী, করিবুম মিনাল জান্নাহ জান্নাতের নিকটবর্তী, বাঈদুম মিনান নার এবং দানকারী থেকে জাহান্নাম অনেক দূরে আল্লাহ পাক সরাই দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দানকারী কি? দানকারী আল্লাহর নিকটবর্তী, মানুষের নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী এবং জাহান্নাম দানকারী থেকে আল্লাহ পাক দূরে সরাই দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল জান্নাহ করিবুম মিনান নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বখিল ব্যক্তি আল্লাহ থেকে দূরে চলে যায়, মানুষ থেকে দূরে চলে যায়, বাঈদুম মিনাল জান্নাহ জান্নাত থেকে দূরে চলে যায়, করিবুম মিনান নার এবং জান্নাতের একেবারে নিকটবর্তী হয়ে যায়। নাউযুবিল্লাহ। যে বখিল আল্লাহ থেকে দূরে চলে যায়, মানুষ থেকে দূরে চলে যায়, জান্নাত থেকে দূরে চলে যায় এবং জাহান্নামের একেবারে নিকটবর্তী হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা জাহিলু সাকিয়্যুন আহাব্বা ইলাল্লাহি মিন ইবাদি বাখিল। একজন জাহেল দাতা, মূর্খ দাতা, একজন ইবাদতকারী বখিল ব্যক্তি সে আল্লাহ পাকের কাছে প্রিয়। বলুন সুবহানাল্লাহ। একজন জাহেল দাতা, একজন আবেদের সেও আল্লাহ পাকের কাছে প্রিয়, যে দান করে। এই জন্য আল্লাহ পাক আয়াতের প্রথমেই বলেছেন বান্দা তুমি জান্নাতি হতে চাও, নেককার হতে চাও, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, কি করো? সাররাই ওয়াদ দাররাই, সুখে থাকো দুঃখে থাকো আমার রাস্তায় খরচ করো, দান করো। আল্লাহর রাস্তায় দান করতে বলেছেন আল্লাহ। টাকা পয়সা নাই, অভাব, বান্দা যদি দান করে আল্লাহ পাক অভাব দূর করে দিবেন। যতটুকুন পারবে ততটুকুন দান করবে, দান করতে থাকবে। আর দান এমন একটি ইবাদত যে দানের সওয়াবটা নির্ধারিত না। কিয়ামতের ময়দানে বান্দা যখন আমলনামা দেখবে, আমলনামা দেখার পরে বান্দা দেখবে, বলবে যে আল্লাহ এই আমলনামা তো আমার না, আমলনামা আমি এত সওয়াব, আমার আমলনামার ভিতরে এত সওয়াব, এই আমলনামা আমার না, ফেরেশতারা ভুল করে আমাকে আমলনামা দিয়েছে। আল্লাহ পাক বলবেন যে বান্দা এই আমলনামা তোমার, ভুল করে ফেরেশতারা আমলনামা তোমাকে দেয় নাই। তুমি যে দান করেছিলে, দানটাকে আমি আল্লাহ ওই দানই রাখি নাই, আমি আল্লাহ লালন পালন করে তাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোমার আমলনামার ভিতরে ঢুকিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দান করলে অতটুকুনি থাকে না। মানুষ যেমন গৃহপালিত প্রাণীকে, পশুকে বাড়িতে লালন পালন করে, বান্দা যখন দান করে আল্লাহ পাক ওই দানটাকে লালন পালন করে, প্রতিপালন করে, ফুলিয়ে ফাঁপিয়ে উহুদ পাহাড় সমপরিমাণ করে বান্দার আমলনামার ভিতরে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। জন্য নেককার হওয়ার জন্য, মুহসিনিন হওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে, এক নাম্বার কাজ হচ্ছে
ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, তোমরা কি করো? সুখে এবং দুঃখে আমার রাস্তায় দান করো, সচ্ছল অসচ্ছল অবস্থায় আমার রাস্তায় তোমরা দান করো। ফকির দাঁড়িয়ে আছে, ভিক্ষুক দাঁড়িয়ে আছে, সাইল দাঁড়িয়ে আছে, দান করতে হবে। একজন সল করেছে, আমরা দেখি যে ভালো মানুষ, কর্মক্ষম মানুষ, কাজ করতে পারবে এমন মানুষ চাইছে, আমরা কি করি? তাকে ধমক দিয়ে দূরে সরাই দিই, ধমক দেই, তাকে আমরা ধমক দেই যে কাজ করে খেতে পারো না, এমন কথা আমরা বলি। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে সাইলকে ধমক দিও না, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক বলেছে আম্মাস সাইলা ফালা তানহার, তুমি সাইলকে ধমক দিও না, যে তোমার কাছে চেয়েছে তাকে ধমক দিও না, তাকে তুমি যদি দিতে না পারো মিষ্টি কথা বলে তাকে বিদায় করো, আল্লাহ পাকের কথা। এই জন্য ধমক দেওয়া যাবে না। আবার শয়তান চাই যে বান্দা যেন দান না করে, এই জন্য মন চাই দান করতে, পকেটে হাত দিয়েছে দান করার জন্য, মসজিদের জন্য চাইছে, মাদ্রাসার জন্য সাহায্য চাচ্ছে, একজন ভিক্ষুক আসছে পকেটে হাত দিয়েছে দান করবে, এই হাত আবার বের করে নিয়ে আসে, টাকা বের করে না, হাত পকেট দিয়েছে দান করবে, মন চাচ্ছে যে দান করব, কিন্তু হাতটা বের করে নিয়ে আসে। শয়তান বলে যে দান করিস না, এই টাকা দিয়ে ওই কাজটা করি, সমক কাজ করিস, দান করলে তো টাকা ফুরাই যাবে। শয়তান এইভাবে অসওয়াসা দেয় মানুষকে, এই জন্য পকেটে হাত দেয় মানুষ, দেওয়ার পরে আবার হাত বের করে নিয়ে আসে। এমন হয় না? এমন হয়। আবার পকেটে হাত দিয়ে হাত বের করে না, হাত বের করে অনেক পরে, মানে পকেটে হাত দিয়ে খুঁজে টাকা, কোন টাকাটা একেবারে ছিঁড়া টাকা, অচল টাকা, এটা খুঁজে 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 বের করে, একবারে লেসলা ছিঁড়া যেটা চলে না ওটা দেয়। দেখবেন মসজিদের কোটাতেও আসে যে এখন তো 1 টাকা ফকিরেও নেয় না, 1 টাকাও আসে। আবার একেবারে এমন টাকা দিছে মসজিদে যে টাকাটা একেবারে ময়লা, এত ময়লা, এই টাকাটা দিছে, আর পরপরই টাকাটা পকেটে রেখে দিছে। এমন হয় কি না? শয়তান এই অসওয়াসা দেয়, শয়তান এই ধোঁকা দিচ্ছে। এই জন্য পকেটে হাত দেওয়ার পরেও মানুষ দান করতে পারে না, শয়তানের ধোঁকায় পড়ে। কিন্তু আল্লাহ বলতেছেন, ওই যে শয়তান বলে আসছে যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন যে বান্দা তুমি যদি জান্নাতি হতে চাও, নেককার হতে চাও, মুহসিনিন হতে চাও, তাহলে সুখে থাকো, দুঃখে থাকো, অভাবে থাকো, তুমি আমার রাস্তায় খরচ করো। শয়তান কয় যে দান করিসনি, অসওয়াসা দিতে থাকে। আমি আল্লাহ পাক বললেন যে দান করলে তুমি কি হবে? নেককার হবে, জান্নাত হবে। শয়তান বলে যে দান করিসনি, দান করলে তো টাকা ফুরাই যাবে, এই জন্য দান করতে পারে না মানুষ, শয়তান ওয়াসওয়াসায় পড়ে। এজন্য আমরা যদি নেককার হতে চাই, মুহসিনিন হতে চাই, 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ পাক বললেন যে আয়াতে, প্রথম নাম্বার হচ্ছে সুখে এবং দুঃখে, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, দান করতে হবে। আর এই দান কি করে? আল্লাহর নিকটবর্তী করে দেয় মানুষকে, জান্নাতের নিকটবর্তী করে দেয়, মানুষের নিকটবর্তী করে দেয়। এরপরে 2 নাম্বার আল্লাহ পাক কি বলতেছেন? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والكاظمين الغيظ, এবং কি করে? ক্রোধকে হজম করে, রাগকে হজম করে। 2 নাম্বার কাজ। খুব রাগ হয়েছে, এই রাগকে সে নিয়ন্ত্রণ করে ফেলে, কন্ট্রোল করে ফেলে। এত রাগ হয়েছে যে মুখে কি বলবে সে আর দিশা পায় না, কি বলতে কি বলে ফেলে, এত রাগ হয়েছে। এই রাগ হয়েছে, খুব রাগ হয়েছে, এই ক্রোধ রাগকে সে হজম করে, রাগকে হজম করে। বিশ্বনবী বলেছেন যে একজন মানুষকে, একজন কুস্তিগিরকে পরাজিত করেছে সেই বড় কুস্তিগির না, সেই বড় বীর না, যে রাগকে হজম করেছে, রাগকে নিয়ন্ত্রণ করেছে, সেই হচ্ছে বড় বীর। কারণ রাগ এমন একটা খারাপ অভ্যাস, এমন একটি খারাপ জিনিস যেটা মানুষের বড় বিপর্যয় ডেকে আনে, মানুষের জীবনের জন্য বড় বিপর্যয়। তুচ্ছ ছোট্ট একটা বিষয় নিয়ে রাগারাগি হয়েছে, এমন হয়েছে যে মার্ডার হয়ে গেছে, হয় কি না? মার্ডার হয়ে যায়। এজন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন রাগ নিয়ন্ত্রণ করব কিভাবে? রাগ তো নিয়ন্ত্রণ করতে পারি না, রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। বিশ্বনবী বলেছেন যে তোমার রাগ হয়েছে, রাগ নিয়ন্ত্রণ করতে পারতেছো না, তুমি বসে যাও, দাঁড়িয়ে আসাও, দাঁড়া থাকা অবস্থায় রাগ নিয়ন্ত্রণ হচ্ছে না, রাগ কমতেছে না, তুমি বসে যাও।
এবার বসার পরেও রাগটা নিয়ন্ত্রণ হচ্ছে না, আমি রাগ কন্ট্রোল করতে পারতেছি না। বিশ্বনবী বলেছেন তুমি শুয়ে পড়ো আর একটি দোয়া পাঠ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ দূর হয়ে যাবে, কারণ শয়তান দূরে চলে গেলেই রাগ দূর হয়ে যাবে। কারণ শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে কিভাবে দ্বন্দ্ব লাগানো যায় একজন আরেকজনের কাছে। শয়তান, বিশ্বনবী বলেছেন শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করেন, পানির উপরে স্থাপন করার পরে তার বাহিনীকে বিভিন্ন কাজে পাঠিয়ে দেয়। জমিনে ছড়িয়ে যাও, তার বাহিনী আছে, তার বাহিনীরা জমিনে ছড়িয়ে গেল। এবার ধোঁকা দিচ্ছে মানুষকে, ধোঁকা দিয়ে বিপদগামী করতেছে। সারাদিন তারা এই কাজ করেছে, করার পরে আবার শয়তানের কাছে তার বাহিনী ফিরে এসেছে। ফিরে আসার পরে শয়তান বলতেছে যে তুমি কি করেছো? বলতেছে আমি অমুকের মধ্যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাঁধিয়েছি, এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, এক ভাই আরেক ভাইকে মেরেছে। শয়তান খুশি না। এরপরে আরেকজনকে জিজ্ঞাসা করতেছে তুমি কি করেছো? ওই শয়তান বলতেছে যে আমি একজন আরেকজনের ভেতরে এমন অসওয়াসা লাগাই দিয়েছি যে একজন আরেকজনকে এমনভাবে ঠকাই দিছে তার বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। তাও শয়তান খুশি না। এরপরে আরেকজনকে বলতেছে তুই কি করেছিস? বলতেছে আমি একটা মাদ্রাসায় ছাত্র যাচ্ছিল, তাকে ধোঁকা দিয়ে মাদ্রাসার পথ থেকে ফিরাই আনছি, যে মাদ্রাসায় পড়িস না, মাদ্রাসায় পড়া লাগবে না, স্কুলে পড়। শয়তান, আমি ধোঁকা দিয়ে তাকে ওই রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসছি। শয়তান তাও খুশি না। এরপরে আরেকজনকে বলতেছে তুই কি করেছিস? সে বলতেছে আমি তেমন কিছু করতে পারিনি, তবে স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব লাগাই দিছে, দ্বন্দ্ব লাগাই দিয়ে এমন কাজ করেছি, এমন রাগারাগি হয়েছে যে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে। শয়তান মহা খুশি যে তুই একটা কাজ করেছিস, কাজের মতো কাজ করেছিস। এখন অন্য অন্য তার বাহিনী যারা ছিল তারা খুব বেজার যে আমরা এত বড় কাজ করলাম, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল করে লাগাই দিলাম, রাগারাগি হয়ে গেল, অমুক জায়গায় গন্ডগোল লাগাই দিলাম, মার্ডার হয়ে গেল, আমার উপর খুশি না। স্বামী আর স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করেছে, তার জন্য মহা খুশি। শয়তান বোঝাই দিল স্বামী স্ত্রীর মাঝে যদি তোমরা গন্ডগোল লাগাইতে পারো, এটা সমাজের সবচেয়ে বড় বিশৃঙ্খলার সৃষ্টি হবে। স্বামী আর স্ত্রী মাঝে গন্ডগোল তৈরি হয়ে গেল, তালাক হয়ে গেল, পরিবার নষ্ট হয়ে গেল, তার জন্য আরও পরিবার নষ্ট হয়ে গেল, সমাজের ভিতরে একটা বিপর্যয় সৃষ্টি হয়ে গেল। এটা হচ্ছে সবচেয়ে খারাপ কাজ, সবচেয়ে খারাপ কাজ। এই জন্য দেখেন স্বামী বেচারা এত রাগ করেছে, মুখে আর কোনো কথা আসলো না, স্ত্রীকে তালাক দিয়ে ফেলল, স্ত্রীকে তালাক দিয়ে দিল। এরপরে এসে বলে যে হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিয়ে ফেলছি, এখন কি করা যায়? তালাক তো আমি স্বাভাবিকভাবে দিনি, ইচ্ছা করে দিনি, এত রাগ হয়েছিল আমি তালাক দিয়েছি, এখন কি করব? এখন রাগের মাথায় যদি একজন আর একজনের গলার উপরে কোপ দেয়, দেওয়ার পরে বলে যে আমি রাগ করে দিয়েছি, আমার কোনো দোষ নেই, আমি ইচ্ছা করে দিইনি, ওইটা কি আসলে শুধরানো যাবে? বলেন, তো মারা যাবে। তালাকের মাসালাটা এমন যে রাগের মাথায় দিক, মাতাল অবস্থায় দিক, যে অবস্থাতেই দিক, তালাক দিলেই তালাক হয়ে যাবে, তালাক দিলেই তালাক হয়ে যাবে। এজন্য তালাকের মাসালা খুব কঠিন, মুখে কোনোভাবেই বলা যাবে না, আনা যাবে না, কোনোভাবেই আনা যাবে না। খুব সতর্ক থাকতে হবে যে আমি রাগ করে দিয়েছি। না, ইসলাম রাগ বোঝে না, ইসলাম এটা বোঝে না, শরীয়ত এটা বোঝে না। রাগ করে তোমার মুখে শুধু তালাকের কথা আসলো, দুনিয়ার আর কোনো কথা আসলো না, তাই না? এত কথা ছিল দুনিয়ার, আর কোনো কথা আসলো না, তালাকের কথাই আসলো। কারণ শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল, দে তুই স্ত্রীকে তালাক দিয়ে দে, এত খারাপ, তোর সঙ্গে মুখে মুখে তর্ক করে, এইভাবে ওয়াসওয়াসা দিয়ে বিপর্যয় সৃষ্টি করে দিল। এর জন্য রাগকে হজম করতে হবে, রাগ হজম করতে হবে, ক্রোধ, রাগ, এটা হজম করতে। এই হলো বড় বীর। বিশ্বনবী বলেছেন এই হচ্ছে সবচেয়ে বড় বীর, যে রাগকে হজম করে। রাগ হয়েছে, মুখে আসছে, আর যেটা সেটা বলে দিলাম, যেটা খুশি সেটাই বলে দিলাম, এমন না। এজন্য আমরা অবশ্যই 2 নাম্বার মুহসিন হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য 2 নাম্বার কাজ হচ্ছে ক্রোধকে হজম করতে হবে, রাগকে হজম করতে হবে। আমার রাগ হয়েছে, আমি এটাকে হজম করব। রাগ হয়েছে, একজনকে গালি দিব না। আমার খুব রাগ হয়েছে, একজনকে মারব না।
এটা বিশ্বনবী বলেছেন, হজম করো, তুমি এটাকে নিয়ন্ত্রণ করো, ক্রোধকে নিয়ন্ত্রণ করো, তাহলে তুমি কি হবে, মুত্তাকি হতে পারবে, মুহসিনিন হতে পারবে। এরপরে কি তৃতীয় নাম্বার, 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক বলেছেন আফিনা আনিন নাস, আর মানুষদেরকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হচ্ছে মানুষদেরকে ক্ষমা করে দেয়। একজন অপরাধ করেছে, ক্ষমা করে দিল। বিশ্বনবীর আদর্শ হচ্ছে ক্ষমা করা। বিশ্বনবীর আদর্শ কি? ক্ষমা করা। বিশ্বনবীর কাছে অপরাধ করেছে, ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছে। বিশ্বনবীর কাছে কেউ অপরাধ করেছে, অন্যায় করেছে, ক্ষমা করে দিয়েছেন। এটা হচ্ছে বিশ্বনবীর আদর্শ। এজন্য মুহসিনিন হওয়ার জন্য 3 নাম্বার শর্ত, 3 নাম্বার কাজ হচ্ছে ক্ষমা করে, আফিন আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। অপরাধ করেছে, ক্ষমা করে দিলাম। বিশ্বনবীর সুন্নাহ, বিশ্বনবীর আদর্শ যে অপরাধ করেছে ধরে রাখবো, তোকে আর আমি কখনো ক্ষমাই করব না, কথাই বলবো না, এমন অবস্থা আমাদের হয়। কিন্তু এটা না, এটা আমরা করব না, ক্ষমা করে দেব। বড় বড় অপরাধ করেছে, বিশ্বনবীর কাছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছে। বিশ্বনবীর চাচাকে হত্যা করলো, হামজাকে হত্যা করলো। বিশ্বনবী ঘোষণা করেছিলেন যে 2 জন নারী আর 3 জন পুরুষ, এদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। উহুদের যুদ্ধে আল্লাহর রসুলের চাচা হামজাকে হত্যা করেছিল। এই যুদ্ধের পরে আল্লাহ রসুলের চাচা হামজার লাশ দেখার পরে বিশ্বনবী বলেছিলেন যে 2 জন নারী আর 3 জন পুরুষ, এদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। তার মধ্যে একজন ছিল ওয়াসি, একজন ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। ওয়াসি বিশ্বনবীর চাচা হামজার কলিজা চিরে বের করে দিয়েছে, আর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্বনবী বলেছিলেন আবু সুফিয়ানের স্ত্রীকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে, ওয়াসিকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। ওয়াসি বুঝতে পেরেছিল যে আমার আর বাঁচার উপায় নাই। বিশ্বনবী বলেছেন আমি যেখানেই যাব সাহাবীরা দেখলে আমাকে হত্যা করবে, কেউ বাঁচাতে পারবে না। বিশ্বনবী ওয়াসি চিন্তা করলেন যে আল্লাহর নবীর কাছে যদি যাই তাহলে নবীজি আমাকে ক্ষমা করবেন, তাছাড়া আমার ক্ষমা পাওয়ার আর উপায় নাই। ওয়াসি খুব গোপনে লুকাই লুকাই বিশ্বনবীর কাছে গিয়া উপস্থিত হলেন। হওয়ার পরে আল্লাহ রসুল বললেন তুমি ওয়াসি? ওয়াসি বলল জি আমি ওয়াসি। আল্লাহ রসুল বললেন তুমি আমার চাচাকে হত্যা করেছো? ওয়াসি বলল জি হত্যা করেছি। আল্লাহ রসুল বলেছিলেন যে তুমি কিভাবে হত্যা করেছো একটু আমাকে বলো। ওয়াসি হামজাকে হত্যার বর্ণনা যখন দিচ্ছিলেন, আল্লাহ রসুলের চোখের পানি দাঁড়িয়ে বেয়ে বেয়ে ভিজে জমিনে পড়তেছিল। যখন বর্ণনা দিল ওয়াসি, আল্লাহর নবী বললেন ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বলল ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনি আমাকে কালেমা পড়াই মুসলমান করেন। বিশ্বনবী ওয়াসিকে মুসলমান করলেন, কালেমা পড়াই মুসলমান করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়াসিকে আল্লাহ রসুল মাফ করে দিলেন। ওয়াসি সেদিন ওয়াদা করেছিল যে আল্লাহ রসুলকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ জেহালতের কারণে আমি করেছি। ওয়াসি বলেছিলেন যে আমি ইসলামের শ্রেষ্ঠ সন্তান হামজাকে হত্যা করেছি, যার জন্য করেছি আল্লাহ তুমি কবুল করো, আমি যেন ইসলামের সবচেয়ে বড় দুশমনকেও হত্যা করতে পারি। ওয়াসি মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছিল যুদ্ধে, আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। তো এই জন্য বিশ্বনবীর আদর্শ হচ্ছে বড় অপরাধ করেছে ক্ষমা করে দিতে হবে। ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিতে হবে। তাহলে কি আল্লাহ পাক বললেন তাহলে তোমরা কি হবে? আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তোমরা মুহসিনিন হবে, তোমরা নেককার হতে পারবে। আর নেককারীদেরকে আল্লাহ পাক সবচেয়ে ভালোবাসেন। কাজ কয়টা? 3টা। আয়াতে কাজ কয়টা? 3টা। 1 নাম্বার সুখে এবং দুঃখে, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে হবে। এরপরে কি করতে হবে? ক্রোধকে হজম করতে হবে। 3 নাম্বার ওয়ালা আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। এই 3টা কাজ যদি করতে পারি আল্লাহ পাক বললেন কি তোমরা নেককার হতে পারবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ পাকের প্রিয় বান্দা, তোমরা আমার প্রিয় বান্দা হতে পারবে। আল্লাহ তাআলা এই যে 3টা কাজের কথা বলেন একটা আয়াতের ভিতরে, নেককার হওয়ার জন্য, মুহসিনিন হওয়ার জন্য 3টা কাজ, সহজ কাজ। একটা সুখে দুঃখে দান করা, দান সব বাড়িঘর সব দিতে বলেন নাই আল্লাহ, যতটুকুন সাধ্য ততটুকুন দান করবো সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়। 1। 2 নাম্বার
ক্রোধকে হজম করব, রাগকে হজম করব। 3 নাম্বার ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দিব। এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ। এই 3টা কাজ যদি আমরা করতে পারি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবো আমরা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই 3টা কাজ করার মতো যোগ্যতা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুহসিনিন নেককার হিসাবে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।